জন সহ জেলায় অন্তত 14 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে করোনা মোকাবিলায় জেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিভাগ কি ধরনের পরামর্শ দিচ্ছে? আচ্ছা দেখুন, আসলে বিগত এক সপ্তাহ থেকে সিলেটে করোনা রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেখানে গত সপ্তাহে ছিল ৩ জন, সেই জায়গায় আজকে সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে সেখানে প্রায় 14 জন রোগী শনাক্ত হয়েছে। এমনটাই কিন্তু তথ্য দিয়েছে যে জেলার স্বাস্থ্য বিভাগ যেটি আছে তারা। এই মুহূর্তে আমরা আছি সিলেটের করোনা ডেডিকেটেড যে হাসপাতালটি, শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালে গত এক সপ্তাহে প্রায় 10 জন চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 7 জন ভর্তি ছিলেন, 3 জন কিছুটা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন, আর বাকি 4 জন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে 2 জন আইসিইউতে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে করোনার শুরুর দিকে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতাটা ছিল, সেই সচেতনতাটা একটু কম আগের তুলনায়, যার জন্য হচ্ছে এই সংখ্যা হয়তোবা বৃদ্ধি পাচ্ছে। এবং তারা বলছেন যে করোনা রোগীর যে টেস্টের যে মানুষজন আসেন, সেখানে প্রায় প্রতিদিনই 15 থেকে 20 জন টেস্ট নিচ্ছেন। তার মধ্যে 3 জন বা 4 জন শনাক্ত হচ্ছেন, অর্থাৎ শনাক্তের হার তারা 10 থেকে 12% বলেছেন। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটা উপজেলাতেই স্বাস্থ্য বিভাগের অধিভুক্ত যে সকল উপজেলাগুলো আছে সেখানে স্বাস্থ্য নির্দেশনা সহ জরুরি যে ব্যবস্থা নেওয়ার কথা, তারা সেটি নিয়ে প্রস্তুতি রেখেছেন। তবে তারা জানিয়েছেন যেহেতু এখন আবহাওয়ার পরিবর্তন আছে, বৃষ্টি এবং গরম, এর মধ্যে হয়তো বা অনেকেরই সর্দি কাশি থাকতে পারে। তো যদিও সর্দি কাশি হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে করোনা পরীক্ষা করে নিলে সবচেয়ে নিরাপদ। তো এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটি সদর হাসপাতাল সহ প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার পরীক্ষা সহ যে ধরনের কার্যক্রম বা উদ্যোগ নেয়ার কথা সেটি তারা নিয়েছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে তুলনামূলকভাবে আসলে স্বাস্থ্য সচেতনতা কম, এবং প্রতি সপ্তাহে এই যে বৃদ্ধির হার, সেটি আসলে আশঙ্কাজনক বলা যাবে না। তবে স্বাস্থ্য বিভাগ বারবার বলছে যে মানুষ যদি আগের মতো করোনার যে সকল বিধিনিষেধ আছে সেগুলো যদি নিয়ম মেনে চলেন, তাহলে হয়তো বা আগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে বের হওয়া সম্ভব। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে করোনার সর্বশেষ তথ্য। সাফিন। গুলজার আহমেদ সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সিলেটে করোনা সংক্রমণের সবশেষ